জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সম্প্রতি কুকুরের মুখে সদ্যজাতের দেহাংশ নিয়ে ঘুরে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পরপর দুদিন এমন ধরনের ঘটনা ঘটেছে বলেই অভিযোগ ওঠে। বিষয়টি সামনে আসতেই ঘটনার তদন্তের নির্দেশ দিলেন জলপাইগুড়ি জেলার জেলাশাসক শ্যামা পারভিন। এই প্রসঙ্গে জেলাশাসক শ্যামা পারভিন জানান, কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো এবং কোথা থেকে দেহাংশ বেরিয়ে এলো তা খতিয়ে দেখা হবে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তিনি। জানা গিয়েছে, মেডিকেল কলেজের মাতৃমা চত্বরের সামনে কুকুরের মুখে দেহাংশ দেখা যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রোগীর পরিজন এবং সাধারণ মানুষ। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল এলাকায় এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নিরাপত্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পরপর দুদিন একই ধরনের ঘটনা ঘটায় বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও তদন্তের দাবি উঠেছে। গোটা ঘটনার জেরে হাসপাতাল চত্বরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কোন তদন্তের নির্দেশ দিয়েছেন বা কি পর্যায়ে রয়েছে? আমরা ইনকোয়ারি করে দেখছি এটা কেন এই ঘটনা কেন হলো, যে আমাদের ইনকোয়ারির মধ্যে যে তথ্য চলে আসবে আমরা যত স্টেপ নেব। পরপর দুদিন ম্যাডাম হাসপাতাল চত্বরের মধ্যে ঘুরে বেড়াবে না, এটা হতে পারে কুকুরগুলো এখান থেকে যখন আমাদের সেগ্রিগেশন করা হয় তো সেগ্রিগেটেড ওয়েস্ট থেকে ওখান থেকে একটু বের করেছে, আমরা দেখে নিচ্ছি। ঠিক আছে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।